আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে ঘরে পানি ছিটিয়ে দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে ঘরে পানি ছিটিয়ে দিলে কি হয়? খুবই উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী, কত দামি একটি আমল। প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে বলবো, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে পানি গড়ে ছিটিয়ে দিলে কি হয়? কিভাবে আমলটি করবেন আসুন আমরা জেনে। সর্বপ্রথম আপনাকে এক বালতি পানি সংগ্রহ করে নিতে হবে। এক বালতি পবিত্র পানি, ভালো পানি সংগ্রহ করে নেবেন। এরপরে আপনি নিজে পুত পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন যদি উজু না থাকে। আর আমলটি কখন করবেন? যে কোনো ফরজ নামাজের পরে, যে কোনো ফরজ নামাজের পরে আপনি আমলটি করবেন। মনে করেন ফজরের নামাজের পরে আপনি আমলটি করবেন। এক বালতি পানি সংগ্রহ করে নিয়েছেন, এরপরে বালতিটা সামনে নিয়ে পুত পবিত্র হয়ে আমলটি করবেন। এরপরে 3 বার সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গুনে গুনে 111 বার পাঠ করবেন। 111 বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন এই পানিটা ঘরের মাঝে ছিটিয়ে দিবেন। আপনার নিজের ঘরে হোক বা পরের ঘরে হোক, আপনি যেটা ভালো মনে করেন। এইভাবে পানি পরে ঘরের মধ্যে ছিটিয়ে দিলে কি হয়? প্রিয় দর্শক, এই পানিটা পরে যদি আপনি ঘরের মধ্যে ছিটিয়ে দেন, ঘরের মধ্যে রোজির মাঝে বরকত হবে। এই ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে শান্তি বর্ষণ করবেন। 1 নম্বর ফায়দা। আরেকটা ফায়দা হচ্ছে, এই ঘরের মাঝে যদি কেউ জাদুটোনা করতে করে বা এই ঘরকে যদি জাদুটোনা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোনো ক্ষতি করতে চায়, সেগুলো তারা করতে পারবে না। অথবা এই ঘরের কাউকে যদি এরকম আক্রান্ত করে থাকে, এরকম পানি ছিটিয়ে দেওয়ার কারণে সেখান থেকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু সব দূর হয়ে যাবে। এবং এরকম ভাবে যদি আপনি আমল করতে থাকেন, তাহলে আপনার ঘরের মাঝে, আপনার ঘরকে বা ঘরের যারা আছে তাদের কাউকে কেউ ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে আক্রান্ত করতে পারবে না, তাদের ক্ষতি করতে পারবে না। এবং এই ঘরের মধ্যে যদি কোনো জিন বা এগুলোর যদি বদনজর থাকে, সেগুলো দূর হয়ে যাবে। অথবা কোনো কবিরাজ যদি জিন চালান করতে চায়, সেটাও করতে পারবে না। অর্থাৎ এই আমলের মাধ্যমে আপনি নিরাপদ থাকবেন মানুষের অনিষ্ট থেকে, জিন জাতির অনিষ্ট থেকে, এবং এই ঘরের মধ্যে সবসময় আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। দর্শক, আমলটা একেবারে সহজ, কিন্তু কত উপকার দেখেছেন। আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে বরকত নাজিল করবেন ও রুজি রোজগারের মধ্যে বরকত দান করে জিনের অনিষ্ট থেকে হেফাজত করবেন। এরপরে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন। অনেক দামি একটি আমল। সুতরাং এই দামি আমলটি নিজে শিখে রাখুন এবং বেশি করে শেয়ার করে দিন।
যেন সবাই শিখে রাখতে পারে এবং সবাই আমল করতে পারে। প্রিয় দর্শক, কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আমল করা এটা পরে আমল করবে এটা না, বরং দেখার পরে আমল করা দরকার। কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।